দ্রুত নির্বাচনী প্রস্তুতির কাজ শেষ করে ভোটের পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রশাসনকে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতির নির্দেশনা দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আর যুক্তরাষ্ট্রের ৩৫% শুল্ক আরোপের বিষয়ে দর কষাকষির আলোচনায় যোগ্য ব্যক্তিদের রাখার পরামর্শ তাঁর। বিএফইউজে এবং ডিইউজের আলোচনায় এসব বলেন বিএনপি মহাসচিব। একই অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আওয়ামী লীগকে নির্বাচনের স্পেস দিতে আন্তর্জাতিক চক্রান্ত চলছে। ইমরুল হাসানের রিপোর্ট। ২৪-এর গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষকে এই অনুষ্ঠানে ফ্যাসিবাদী শাসন আমলে সাংবাদিক নির্যাতনের আলোকচিত্র প্রদর্শন করা হয়। আলোচনায় বক্তারা রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিগত ১৬ বছরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাংবাদিকদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল বলে উল্লেখ করেন। মির্জা ফখরুল বলেন, কোনো মহল থেকে বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে উপস্থাপন করা হচ্ছে। সংস্কার চলমান প্রক্রিয়া মন্তব্য করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছেই সব চাচ্ছে কেউ কেউ। তিনি বলেন, দেশের মানুষ নির্বাচন চায়, বিএনপির চাওয়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন। ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার। And it deserves thanks for that. আমরা আশা করব যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবে। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়। মির্জা ফখরুল বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর ৩৫% অতিরিক্ত শুল্ক আরোপ নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। এই পোশাক শিল্পের উপরে যদি 35% ট্যারিফ আসে, তাহলে এই পোশাক শিল্প মাটিতে শুয়ে পড়বে, উঠতে পারবে। আরো অনেক বেশি মনোযোগ দিয়ে সবচেয়ে যোগ্য ব্যক্তিদের এই সম্পর্কে বার্গেন করা নিয়ে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার প্রয়োজন ছিল। তো সময় বোধহয় এখনো চলে যায়নি, এখনো সময় আছে এই বিষয়গুলো আলোচনা করে আমাদের ইন্ডাস্ট্রিগুলো বেঁচে থাকে। জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেন, প্রশাসনের স্বৈরাচারের দোসররা থাকায় নতুন বাংলাদেশ নির্মাণ বাধাগ্রস্ত হচ্ছে। অত্যাচারী শাসকের একটা চরিত্রকে ফ্যাসিজম বলে। এই মানসিকতা, এই চরিত্র, এই আদর্শকে যারা এখনো লালন করেন তারা কিন্তু দেশে আছেন। নির্বাচন নিয়ে চক্রান্ত চলছে বলে মন্তব্য করেন তিনি। পরাশক্তির আমাদের দেশে নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় আসলে পরাশক্তি যে খেলা হয়, সে খেলাও আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি। নতুন নতুন সব তত্ত্ব আসতেছে, ইনক্লুসিভ। আওয়ামী লীগকে ইলেকশনে স্পেস দেওয়ার জন্য কোন কায়দায় একটা ইনক্লুসিভ ইলেকশন, রিফাইন্ড আওয়ামী লীগ, নানান ফিলোসফির নামে বাংলাদেশে নতুন কোনো দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে, এদেশের মানুষকেই ইউজ করে, কোনো পলিটিক্যাল শক্তিকে ব্যবহার করে। এ ব্যাপারে আমাদেরকে কিন্তু সাবধান হতে হবে। বি অ্যালার্ট। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের শহীদ সাংবাদিক পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।